বৃষ্টির শব্দটা সেদিন অদ্ভুত লাগছিল। টিনের চালে ঝমঝম শব্দ হচ্ছিল, কিন্তু সেই শব্দে কোনো শান্তি ছিল না। ছিল শুধু এক ধরনের শূন্যতা। ছোট্ট টিনের ঘর, মাটির মেঝে, চুলার ওপর হাঁড়ি বসানো, কিন্তু হাঁড়ির ভেতরে কিছু নেই। আয়েশা চুপচাপ হাঁড়ির ঢাকনা তুলে আবার নামিয়ে রাখলেন, যেন নিজেকেই বোঝাতে চাইছেন কিছু একটা আছে, অথচ কিছুই নেই। পেছন থেকে ছোট্ট কণ্ঠ ভেসে এলো, আম্মু, ভাত রাঁধো না? 6 বছরের মারিয়া, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। আয়েশা মুখ ঘুরিয়ে হাসার চেষ্টা করলেন। আব্বু আসুক মা, তারপর রাঁধব। কিন্তু তার গলার কাঁপনটা মারিয়া বুঝতে না পারলেও আল্লাহ বুঝছিলেন। 3 দিনের অভাব। আব্দুল করিম একজন দিন মজুর। 3 দিন ধরে কোনো কাজ নেই। 3 দিন ধরে ঘরে চাল নেই। বাজারের মোড়ে দাঁড়িয়ে প্রতিদিন একই প্রশ্ন করেন, ভাই, কোনো কাজ আছে? প্রতিদিন একই উত্তর, আজ লাগবে না। সেদিন বিকেলে আকাশটা ছিল ভারী, মেঘে ঢাকা। হয়তো আকাশও তার কষ্টটা অনুভব করছিল। করিম একসময় হাল ছেড়ে মসজিদের দিকে হাঁটলেন। তার পকেটে টাকা নেই, কিন্তু বুকের ভেতর একটা জিনিস আছে, ঈমান। মসজিদ ফাঁকা। আসর নামাজের পর সবাই চলে গেছে। করিম এক কোণে বসে পড়লেন। তার ঠোঁট কাঁপছে। ইয়া আল্লাহ, আমি চুরি চাই না, হারাম চাই না, শুধু হালাল রিজিক চাই। বাচ্চাগুলারে খালি পেটে ঘুম পাড়াতে পারছি না, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তার চোখ থেকে অশ্রু পড়ে সিজদার জায়গাটা ভিজে গেল। ঠিক তখনই মসজিদের ইমাম ধীরে ধীরে এগিয়ে এলেন। করিম ভাই, মন খারাপ কেন? করিম হালকা হাসলেন। আল্লাহ আছেন হুজুর, এইটাই ভরসা। ইমাম সাহেব তার কাঁধে হাত রাখলেন, নরম কণ্ঠে বললেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক। করিমের বুকটা কেঁপে উঠল। তিনি মাথা নিচু করে বললেন, আমি অপেক্ষা করব হুজুর, আল্লাহর ফায়সালার জন্য। সেদিন রাতে বৃষ্টি আরো জোরে নামল। আয়েশা বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিলেন। খালি পেটে ঘুম, মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি? হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়লেন। করিম দরজা খুলতেই দেখলেন একজন অপরিচিত লোক। আপনি কি আব্দুল করিম? জি। আপনার পুরনো মালিক আপনাকে খুঁজতেছিলেন, কাল থেকে কাজে যেতে বলছেন, আর এইটা অগ্রিম দিলেন। লোকটা একটা খাম হাতে দিল। করিম হাত কাঁপতে কাঁপতে খাম খুললেন। ভেতরে 5,000 টাকা। 5,000! তাদের কাছে এটা যেন 5 লাখ। আয়েশা টাকাগুলো দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন। দেখছেন, আল্লাহ আমাদের ফেলে দেন নাই। করিম আকাশের দিকে তাকালেন। তার চোখে পানি, কিন্তু মুখে হাসি। আল্লাহ দেরি করেন, কিন্তু অন্ধকারে রাখেন না। পরদিন ঘরে ভাত রান্না হলো, ডাল, একটু আলু ভর্তা আর সামান্য মাংস। হাসান খেতে খেতে বলল, আব্বু, আল্লাহ কি আমাদের কথা শুনছে? করিম মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ সব শোনে বাবা, শুধু একটু পরীক্ষা নেন। ঘর ভরে উঠল হাসিতে। অভাব পুরোপুরি যায়নি, কিন্তু শান্তি নেমে এসেছে। নতুন পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ হয় না। একদিন হঠাৎ হাসান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, অপারেশন লাগবে এবং 2 লাখ টাকা লাগবে, দেরি করা যাবে না। টাকার অঙ্ক শুনে আয়েশার মাথা ঘুরে গেল। এত টাকা কই পাব? করিম চোখ বন্ধ করলেন। তার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। যে আল্লাহ এতদিন দেখছে, তিনি এবারও দেখবেন। মসজিদে ঘোষণা হলো, এক অসহায় শিশুর অপারেশনের জন্য সাহায্য দরকার। লোকজন এগিয়ে এলো। কেউ 100 টাকা দিল, কেউ 500, কেউ 1000। এক বৃদ্ধা তার সঞ্চিত 200 টাকা এগিয়ে দিয়ে বললেন, আমার নাতির বয়সী,
আল্লাহ বাঁচাক। সেই দিন করিম বুঝলেন, মানুষের হৃদয়ে যখন দয়া জাগে সেটা আল্লাহই জাগান। অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতি জ্বলছে, আয়েশা তসবিহ পড়ছেন, করিম সিজদায়। ইয়া আল্লাহ, আমার জীবন নেন, কিন্তু আমার ছেলেটারে বাঁচিয়ে দেন। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরোলেন, হালকা হাসি। অপারেশন সফল হয়েছে। আয়েশা মাটিতে বসে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। এটা ছিল স্বস্তির কান্না, কৃতজ্ঞতার কান্না। কয়েক বছর পর অভাব পুরোপুরি শেষ হয়নি। তারা এখনো ধনী না, কিন্তু ঘরে শান্তি আছে। হাসান এখন কুরআন পড়ে, মারিয়া নামাজ শেখে, করিম ছোট একটা দোকান চালান। একদিন হাসান বলল, আব্বু, আমি বড় হয়ে আল্লাহর কথা মানুষরে শিখামু। করিমের চোখ ভিজে উঠল। তিনি জানেন, এটাই আসল বরকত। বৃষ্টি থেমে যায় এক সময়, কিন্তু সেই বৃষ্টির ফোঁটাগুলো করিমের সিজদার অশ্রুর মতোই আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যায়। আর আল্লাহ কখনো অশ্রুকে বৃথা যেতে দেন না। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলে শিক্ষণীয় ইসলামিক গল্প, নবীজি এবং সাহাবীদের জীবনীর ভিডিও তৈরি করা হয়। আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম এবং মূল্যবান অনেকটা সময় নষ্ট করতে হয়। আমরা তোমাদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটা লাইক, একটা কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শিক্ষণীয় নতুন কিছু নিয়ে।